আচ্ছা, তো স্টুডেন্টস এর আগের দিন হয়েছিল হচ্ছে ক্লাস 9 এর 7.4 কোষে দেখি 5 নম্বর অঙ্ক অবধি হয়েছিল। আজকে হবে 6 থেকে। তো কিছু আগের দিন উপপাদ্য একবার রিভাইজ দিয়ে দিই। একবার উপপাদ্য হচ্ছে যদি fx একটি বহুপদী সংখ্যামালা হয়, fx একটি বহুপদী সংখ্যামালা হয়, একে যদি x মাইনাস a দ্বারা বা x মাইনাস a এর উৎপাদক তখনই হবে যখন f a ইকুয়ালস টু 0। f a কোথা থেকে পাচ্ছি? এই a পাচ্ছি হচ্ছে x মাইনাস a ইকুয়ালস টু 0 করে, x মাইনাস a ইকুয়ালস টু 0 করে সেখান থেকে x মাইনাস a ইকুয়াল টু 0 করে সেখান থেকে x ইকুয়ালস টু পাচ্ছি a। মানে আমি যে ভাজক যে তোমার বহুপদী সংখ্যাটা দেওয়া থাকবে তার আমি শূন্য বের করবো, সেই শূন্যের মানটা এখানে মানে প্রথমে যেটা করেছিলাম ভাগশেষ, সেই ভাগশেষ ইকুয়াল টু 0 হবে। তাহলে ভাগশেষ সমান সমান 0 হবে। তাহলে ভাগশেষ বের করবো, ভাগশেষ যা হবে ভাগশেষ সমান সমান 0। এটা হচ্ছে মেন উৎপাদক তখনই হয় বা গুণনীয়ক বা উৎপাদক তখনই বলা যাবে যখন তোমার ভাগশেষ হবে 0। আচ্ছা, তাহলে 6 নম্বর অঙ্ক কি বলেছে? 6 নম্বর অঙ্ক দেখি। 6 নম্বর অঙ্ক বলেছে তোমার fx বলে দিয়েছে তোমার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস b। তাই 6 নম্বর বলেছে কি fx সমান সমান ধরি fx সমান সমান fx সমান সমান কি বলা আছে? x কিউব প্লাস 3x স্কোয়ার, x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস b প্লাস 2ax প্লাস b। একে ভাগ করতে বলেছে কত দিয়ে? বলেছে এটি সংখ্যামালার দুটি উৎপাদক x প্লাস 1 এবং x প্লাস 2 a ও b এর মান চেয়েছে, x প্লাস 1 আর x প্লাস 2। আচ্ছা, বলেছে কি fx বহুপদী সংখ্যামালাটির x প্লাস 1 এবং x প্লাস 2 উৎপাদক, তাই তো? তাহলে উৎপাদক যদি হয় তাহলে কি হবে? আমার যেটা উৎপাদক বেরোচ্ছে বা ভাজকটা সেটা কি বেরোচ্ছে তোমার, আমার সেখান থেকে শূন্যটা বের করতে হবে। সুতরাং এখানে কর হচ্ছে x প্লাস 1 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু মাইনাস 1 এবং x প্লাস 2 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে এটা সূত্র না করে এখন করে দাও। এখন তাহলে সুতরাং কি হবে? তাহলে সুতরাং কখন উৎপাদক হয়? উৎপাদক উপপাদ্য অনুসারে। সুতরাং উৎপাদক উপপাদ্য অনুসারে কি হবে তোমার? যে শূন্যটা বেরোচ্ছে সেই শূন্যটা তোমার এখানে সমীকরণে বসাতে হবে, বসিয়ে দিই, তার মান হবে 0। f মাইনাস 1 ইকুয়ালস টু 0 এবং একটা কি পাবো f মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে f মাইনাস 1 মানে কি হবে? তাহলে মান বসাও এখানে মান বসালে তাহলে কত হবে? মাইনাস 1 কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1, 3 ইন্টু মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু মাইনাস 1 প্লাস b ইকুয়ালস টু 0। আগেরটা মান বের করে নিচ্ছি, তাহলে এখান থেকে একটা সমীকরণ পাবো। তাহলে বা এখানে বা দেখি কি বলছে, বা এখানে মাইনাস 1 এর কিউব মানে হচ্ছে মাইনাস 1, এখানে হবে প্লাস 3 মাইনাস 2a প্লাস b ইকুয়ালস টু 0 বা এখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস 2a প্লাস b। এখানে প্লাস 3 মাইনাস 1 প্লাস 3 মাইনাস 1 মানে হচ্ছে তোমার প্লাস 2, প্লাস 2 ওপাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস 2 বা যদি আমি বোথ সাইডে মাইনাস কমন নিই তাহলে আমি একেবারে করে দিচ্ছি, এটা মাইনাস কমন নিই কেটে যাবে, সেটা হচ্ছে তাহলে 2a মাইনাস b ইকুয়ালস টু 2। 2a মাইনাস b ইকুয়ালস টু 2 একটা সমীকরণ পেলাম। নেক্সট সমীকরণ তাহলে কি হবে এখানে দেখি, আমি আলাদা করে দাগ দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। আলাদা করে দাগ দিয়ে দিচ্ছি, এখানে এটা দাগ দিয়ে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে মান বসাও, তাহলে বা এখানে fx এর জায়গায় তাহলে মাইনাস 2 বসাও, তাহলে মাইনাস 2 কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু মাইনাস 2 প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে বা এখানে কত হবে? মাইনাস 8, এখানে হবে 12 মাইনাস 4a প্লাস b ইকুয়ালস টু 0। এখান থেকে পাচ্ছি কি একবারে করে দিচ্ছি মাইনাস 4a প্লাস b, এখানে 12 আর মাইনাস আর 12 আর মাইনাস আর হবে তোমার
+4 ও পাশে চলে গেলে যাবে -4 ইকুয়ালস টু -4 মাইনাস কমন নিন অবস্থা এটা মাইনাস কমন নিয়ে কেটে যাবে তাহলে হবে হচ্ছে 4a - b ইকুয়ালস টু 4 তাহলে একটা সমীকরণ পেলাম 2a - b ইকুয়ালস টু 2 আর একটা সমীকরণ পেলাম 4a - b ইকুয়ালস টু 4 আমি উপরে লিখে নিচ্ছি মিটিয়ে দিচ্ছি আমি এটা কারণ আমরা এবারে এই সমীকরণ এই দুটো সমীকরণ থেকে আমাকে a ও b এর মান বের করতে হবে তাহলে বোঝা গেল তাহলে fx এর সমীকরণ বলে দিয়েছে সেই সমীকরণ দুটো উৎপাদক বলে দিয়েছে x+1 x+2 যেটা উৎপাদক বলেছে তার শূন্যগুলো আমি বের করলাম সেই শূন্যের মান মানে বসালে আমি ভাগশেষ পাই তখনই তোমার উৎপাদক হবে যখন তোমার ভাগশেষ ইকুয়াল টু 0 হবে তাহলে -1 বসালে ভাগশেষ হবে f-1 আর -2 বসালে ভাগশেষ হবে f-2 তাহলে f-1 সমান সমান 0 হবে আবার f-2 সমান সমান 0 হবে দুটোই ভাগশেষ বলেছে যেহেতু 0 করে দিলাম 0 করে দিয়ে সেখান থেকে আমি এই সমীকরণ পেলাম আমি উপরটা মিটিয়ে দিচ্ছি আমার দরকার নেই সেজন্য আচ্ছা সমীকরণগুলো আমি লিখে নিই সমীকরণগুলো কি কি বলেছে এখানে 2a - b 2a - b ইকুয়ালস টু 2 আর কি বলেছে 1 নং সমীকরণ আর আরেকটা সমীকরণ কি বলেছে 4a - b ইকুয়ালস টু 4 এটা বলেছে 2 নং সমীকরণ বাকিটা মিটিয়ে দিচ্ছি আচ্ছা দুটো সমীকরণ হয়ে গেল এবার দুটো সমীকরণ আমি কি অপনয়নের মাধ্যমে এখান থেকে a আর b এর মান ইজিলি বের করা যাবে আমি অপনয়ন করতে পারি বা যা ইচ্ছে করতে পারি আমি 1 নং থেকে এখানে বের করছি তাহলে তোমার 2a সমান সমান 2 প্লাস b b ও পাশে চলে গেলে তোমার প্লাস হয়ে যাবে মাইনাস আছে ও পাশে গেলে প্লাস হয়ে গেল তাহলে বা a সমান সমান হবে কি a প্লাস b বাই 2 আমি অপনয়ন করলাম না অন্য প্রসেসে করলাম এবার a এর মান আমি 2 এ বসাবো তাহলে a এর মান 2 নং a 2 নং এ বসিয়ে পাই এর মান 2 নং এ বসালে কত হবে তাহলে a এর মান তোমার a প্লাস b সরি এখানে হচ্ছে তোমার 2 প্লাস b বাই 2 a প্লাস কেন হবে তাহলে 4 ইন্টু 2 প্লাস b বাই 2 মাইনাস b ইকুয়ালস টু 4 তাহলে 2 দিয়ে 4 কাটবে তাহলে হবে 2 ইন্টু 2 প্লাস b মাইনাস b ইকুয়ালস টু 4 এখানে হবে তোমার 4 প্লাস 2b মাইনাস b ইকুয়ালস টু 4 বোথ সাইডে 4 কারণ আমি 4 নিচে লিখছি পাশে তাহলে 2b মাইনাস b ইকুয়ালস টু 4b আর 4 মাইনাস 4 এই 4টাও পাশে চলে গেল মাইনাস পড়ে গেল তাহলে অতএব তাহলে b ইকুয়ালস টু কত হচ্ছে 0 এবার b এর মান তোমার একে বসে এই এখানে তাহলে এক কাজ করো এটার নাম দিলাম হচ্ছে 3 নম্বর তাহলে এবার লেখা হচ্ছে b এর মান 3 নং এ বসিয়ে পাই 3 নং এ বসিয়ে পাই কি পাবো এখানে দেখো হচ্ছে a ইকুয়ালস টু 2 প্লাস 0 বাই 2 সমান সমান তাহলে বা a ইকুয়ালস টু 2 বাই 2 তাহলে অতএব a ইকুয়ালস টু কত হচ্ছে 1 তাহলে a এর মান বেরিয়ে গেল হচ্ছে 1 আর b এর মান বেরিয়ে গেল হচ্ছে 0 দেখে নাও ওকে মিটাচ্ছি পজ করে দেখে নেবে মিটাচ্ছি নেক্সট অঙ্ক কি বলেছে নেক্সট অঙ্ক একই টাইপের অঙ্ক 6 নম্বর বলেছে কি বহুপদী সংখ্যার দুটি উৎপাদক x+1 x+2 ও 6 নম্বর তো হলো বলেছে এত বহুপদী সংখ্যামালাকে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 4 এবং ওই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x+2 হলে a ও b এর মান কত বলেছে একটা x-2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ হবে 4 আবার বলেছে কি x+2 হচ্ছে উৎপাদক x+2 উৎপাদক কখন হবে যখন তোমার x+2 থেকে যেটা শূন্য পাবো সেই শূন্যটা আমি fx এ বসি যেটা ভাগশেষ হবে সেই ভাগশেষ সমান সমান 0 উৎপাদক তখনই হয় যখন ভাগশেষ তোমার 0 হয় তাহলে আমি সংখ্যামালাটা টুকি 7 নম্বর অঙ্ক ধরি fx সমান সমান কি বলেছে এখানে তোমার x³ + 3x² না ax³ + bx² ax³ + bx² plus x minus 6 plus x minus 6 এটা বলেছে তোমার ফার্স্ট বলেছি তোমার x minus 2 দ্বারা ভাগ তাহলে আগে আমি x minus 2 দ্বারা ভাগটা বের করি আগে আচ্ছা fx কে অত লেখা দরকার নেই এখন অল্প লিখলে হয়ে যাবে x minus 2 দ্বারা ভাগ তাই তো এখন লেখো তাহলে এখন x minus 2 equals to 0 বা x equals to 2 তাই তো আচ্ছা তাহলে এবার লেখা হচ্ছে
ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, এটা লিখতেও পারো না লিখতে পারো, তবে আমি সম্পূর্ণ ভাষায় লিখছি। ভাগশেষ উপপাদ্য অনুযায়ী fx কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে, এই যে আমি x - 2 থেকে 0 পেয়েছি, মানে শূন্য পেয়েছি কোনটা, x = 2, মানে 2 পেয়েছি শূন্য, তাহলে 2 বসে যাবে তোমার fx এ, তাহলে ভাগশেষ হবে f2, তাই তো? তাহলে অতএব f2 = কত হবে, এখান থেকে মান বের করো, a × 2³ প্লাস b × 2² প্লাস 2 মাইনাস কত হচ্ছে 6, 2 - 6, এটা হচ্ছে 6। তাহলে এক কাজ করো, এখানে এটা একবারে করে দাও, fx প্লাস থাক, এটা আলাদা করে থাক। আচ্ছা, এখানে কত তাহলে 8a প্লাস 4b প্লাস এখানে হচ্ছে 2 - 6 মানে হচ্ছে -4, তাহলে -4 এটা বেরোলো তোমার একটা ভাগশেষ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এটা লিখে নিচ্ছি জাস্ট পাশে, কারণ মিটাবো এটা, 8a এটা আলাদা করে, 8a প্লাস 4b -4 এটা বেরোলো একটা ভাগশেষ, বাকিটা মেটালাম। আচ্ছা, এবার কি বলেছে নেক্সট বলেছে তোমার হচ্ছে x + 2 দিয়ে যদি ভাগ করা হয়, x - 1 না কত হ্যাঁ, x + 2 দ্বারা যদি ভাগ করা হয়, x প্লাস সংখ্যা বলে একটু উত্তর হচ্ছে, বলেছে x + 2 হচ্ছে উৎপাদক, তাই তো? তাহলে আবার লিখতে হবে, আবার x + 2 কমা দিয়ে fx এর একটি উৎপাদক, তাই তো? fx এর একটি উৎপাদক হচ্ছে x + 2। তাহলে এখানে লিখো তাহলে গুণনীয়ক উপপাদ্য অনুসারে, আচ্ছা এখানে এটা রাফে করে নেবে, x + 2 = 0, বা এটা রাফে করে দেখাবে x = -2, পাশে রাফে করে দেখাবে, তাহলে তোমার কি হবে, f - 2 হবে, তাহলে ভাগশেষ হবে f - 2, আর গুণনীয়ক উপপাদ্য অনুসারে কি হয়, ভাগশেষ সমান 0, তাহলে f - 2 অনুসারে কি হবে, তাহলে f - 2 অনুসারে দিয়ে কমা দাও, এখানে নিচে লেখা হচ্ছে f - 2 = 0। আচ্ছা, তাহলে কি হচ্ছে তোমাদের এখান থেকে মান বের করতে হলে f - 2, তাহলে কত হবে, f a × -2 তার কিউব প্লাস b × -2 স্কয়ার প্লাস -2 -6 = 0। তাহলে এখানে হচ্ছে তোমার -8a প্লাস 4b, এখানে হচ্ছে তোমার -2 -6 = 0, বা -8a প্লাস 4b -8 = 0, তাই তো? তাহলে বা এখান থেকে কত হবে তোমার, তাহলে যদি তোমার 4 কমন নিই, তাহলে হচ্ছে তোমার -4 কমন নিলাম, -4 কমন নিলে হবে তোমার এখানে 2a - b প্লাস 2 = 0, মাইনাসটার ওপাশে গেলে 0 হয়ে যাবে, তাহলে বা হচ্ছে 2a - b প্লাস 2 = 0, বা 2a - b = -2। তাহলে একটা সমীকরণ কি বেরোলো, 2a - b -2। প্রথমে কিন্তু আমি সমীকরণ পাইনি, প্রথমে ভাগশেষ পেয়েছি, পর একটা সমীকরণ পেলাম। এবার আসছে, আমি এটা লিখে নিচ্ছি এখানে, 2a - b = -2। আচ্ছা, এবার দেখো অঙ্কে দেখো বলে দেওয়া আছে যে প্রথমে যে ভাগশেষ ছিল x - কি দিয়ে, প্রথমে যে তোমার x - 2 দ্বারা ভাগ করলে বলেছে ভাগশেষ 4, আমার বলেছে আমি x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ পেয়েছিলাম এটা, বই দেওয়া আছে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 4, তাহলে এটা মানে 4, এটা = 4। তাহলে এবার লেখা হচ্ছে প্রশ্ন অনুসারে কি হচ্ছে, 8a প্লাস 4b -4 = 0, এই 4, কারণ ভাগশেষ 4 বলে দেওয়া আছে, তাহলে কত হবে, 8a প্লাস 4b = -4 পাশে গেলে হয়ে যাবে +4, মানে 4 + 4 8 করে দিলাম একেবারে। এবার যদি আমি বোথ সাইড থেকে যদি 4 কমন নিই, তাহলে কত হবে, 2a প্লাস b = 2, একেবারে করে দিলাম, আমি 4 কমন নিয়ে বোথ সাইড দিয়ে কেটে দিলাম 4 দিয়ে।
2a প্লাস বি ইকুয়ালস টু 2। তাহলে এটা একটা পেলাম 1 নং সমীকরণ। আর একটা সমীকরণ কি পেয়েছি, এটা 2a মাইনাস বি এবং 2a মাইনাস বি ইকুয়ালস টু -2, এটা পেয়েছি 2 নং সমীকরণ। এবারে 1 আর 2 থেকে তোমার যদি সমীকরণ থেকে সলিউশন যদি সমাধান করা যায়, তাহলে সেখান থেকে আমি কি পাবো হচ্ছে, সেখান থেকে পাবো হচ্ছে a ও b এর মান। তাহলে অপনয়ন করো, দেখো কেন অপনয়ন করলে ইজিলি হয়ে যাবে। এখানে লেখা হচ্ছে 1 ও 2 থেকে অপনয়ন করে পায় কত হচ্ছে, তাহলে 2a প্লাস বি ইকুয়ালস টু 2, 2a মাইনাস বি ইকুয়ালস টু -2। আমি বি কেটে গেল, তাহলে হয়ে যাবে তোমার 4a ইকুয়ালস টু, ওখানে 2 কেটে গেল 0, তাহলে অতএব a ইকুয়ালস টু 0। এবার a এর মান এই দুটোর মধ্যে যে কোনো একটাতে বসিয়ে দাও। এর মান কোথায় বসাবে, এর মান আমি আগেই বসাচ্ছি। এখানে তাহলে লেখা হচ্ছে আলাদা করে যে a এর মান 1 নং এ বসিয়ে পায়। এর মান 1 নং এ বসাও, কত হবে, এর মান 1 নং এ বসালে হচ্ছে তাহলে 1 নং এটা 2 ইন্টু 0 প্লাস বি ইকুয়ালস টু 2 বা বি ইকুয়ালস টু 2। তাহলে এর মান বেরোলো তোমার 0, বি এর মান বেরোলো তোমার কত, বেরোলো বি এর মান বেরোলো তোমার 2। ঠিক আছে, তাহলে এই দুটো সমীকরণ এই সমাধান হয়ে গেল, এ আর বি এর মান বেরিয়ে গেল, মিটালাম। এরপর আসছে কি, এরপর আসছে তোমার হচ্ছে 8 নম্বর স্টার দেবে, 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 3টে স্টার দেবে, ভালো অঙ্ক। আচ্ছা, আমি দেখো আগের পেজে 109 পেজে দেখো 58 নম্বর করেছিলাম, তখন এর আগে বুঝিয়েছিলাম, আগের ভিডিওতে দেখে নেবে, আগের ভিডিওতে পেয়ে যাবে। 58 নম্বর কি বলেছিল, xn মাইনাস yn এর একটি উৎপাদক x প্লাস y দেখাতে বলেছিল। যদি একটি উৎপাদক x প্লাস y, উৎপাদক কখন হয়, যখন তোমার ভাগশেষ জিরো। তার মানে আমি যদি কোনোভাবে ভাগশেষ যদি 0 দেখিয়ে দিতে পারি, তার মানে কি বলতে পারবো, আমরা বলতে পারবো উৎপাদকটা হচ্ছে, মানে ওই সংখ্যামালাটা হচ্ছে উৎপাদক। এবার আমি ধরলাম হচ্ছে, আমি সাপোজ আমি 18 নম্বরটা একবার বোঝাচ্ছি। 58 নম্বর বলেছে xn মাইনাস y টু দি পাওয়ার n এর একটি উৎপাদক x প্লাস, আমি ধরলাম হচ্ছে যদি x প্লাস 1 দিয়ে যদি ভাগ করি, মানে এটা যদি ভাজ্য হয়, ভাজক যদি x প্লাস y হয়, আমি ধরলাম হচ্ছে ভাগফল হচ্ছে q ধরলাম, আর ভাগশেষ ধরলাম r। তাহলে আমরা সূত্র কি জানি, যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তার মানে হচ্ছে xn মাইনাস yn, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই টাইপের হবে, জাস্ট প্যাটার্নটা বুঝে নাও কি হবে। লেখাগুলো বই থেকে দেখে লিখে নেবে, আমি লিখিয়ে দেবো, অসুবিধা নেই, জাস্ট প্যাটার্নটা বুঝো। আমি xn মাইনাস yn কে যদি x প্লাস y দিয়ে ভাগ করি, আমি ধরলাম হচ্ছে ভাগফল হচ্ছে q, আর ভাগশেষ ধরলাম হচ্ছে r। তাহলে আমার সূত্র জানি কি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য, এটা ভাজ্য সমান সমান ভাজক মানে x প্লাস y, ভাজক গুণ ভাগফল, ভাগফল মানে q যোগ ভাগশেষ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হয়ে গেল। এবার দেখো, আমি x প্লাস y কে আমি উৎপাদক তখনই বলতে পারবো যখন আমার কি হবে, যখন আমার ভাগশেষ 0। ভাগশেষ আমি কত, ভাগশেষ ধরেছিলাম r। তাহলে r সমান সমান 0 যদি আমি প্রমাণ করে দিতে পারি কোন রকম ভাবে, তাহলে আমি কি বলতে পারবো, তাহলে আমি বলতে পারবো যে তোমার x প্লাস y হচ্ছে একটি উৎপাদক, কারণ ভাগশেষ 0 হলে ভাজকটা উৎপাদক হয়। আচ্ছা, আর এখানে হচ্ছে কি, আর হচ্ছে একটা x বর্জিত ভাগশেষ পদ। x বর্জিত পদ মানে আমার এখানে x y দিয়ে টার্ম থাকবে, কিন্তু আমার ভাগশেষে কোনো x y টার্ম থাকবে না, ভাগশেষ হবে একটা কনস্ট্যান্ট পদ হবে। নরমালি ভাগশেষ কনস্ট্যান্ট পদই হয়, তো কনস্ট্যান্টের সংখ্যা হবে। তাহলে সেই ক্ষেত্রে আর কে বলা হচ্ছে x বর্জিত পদ। এবার যদি x বর্জিত পদ হয়, তো আমি x এর মান যা ইচ্ছে ধরি না কেন, আর এর মধ্যে x বলে কিছু নেই, তাহলে x এর মান আমি যা ইচ্ছে ধরি না কেন, তার জন্য আমার আর কোনো চেঞ্জ হবে না। তাহলে এবার আমাকে করতে হবে কি, আমাকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তাই করতে হবে। যদি আমি r ইকুয়াল টু 0 দেখাতে চাই, তাহলে r এর সঙ্গে যা থাকবে তাকে আমাকে 0 আগে দেখাতে হবে, কারণ আমি r সমান সমান বের করবো। তো r সমান সমান বের করবো, তো r এর সঙ্গে আর যে এক্সট্রা থাকবে তাকে আমি 0 করে দেবো। তাকে যদি 0 করি, তাহলে শুধু r পরে থাকলো, সরি কিছু একটা ভুল হচ্ছে, r প্লাস সামথিং। এবার r প্লাস সামথিং কে যদি আমি এখানে এটাকে 0 করে দিই, তাহলে মান হয়ে যাবে, তাহলে শুধু r প্লাস 0 মানে কি r, তাহলে r ইকুয়ালস টু যা মান বেরোনোর বেরিয়ে যাবে। যদি r এর মান যদি 0 বেরোয়, তাহলে কি হবে, তাহলে এটা উৎপাদক। যদি 0 না বেরোয়, তাহলে কোনো উৎপাদক না। এবার যেহেতু r x বর্জিত পদ, সেজন্য আমি x এর মান যা ইচ্ছে নিই না কেন, r এর কোনো চেঞ্জ হবে না, সেজন্য আমি x এর মান আমি যা ইচ্ছে নেব। এবার কি নেব, এবার যদি দেখো q ইন্টু x প্লাস y আছে, এখানে যদি আমাকে 0 করতে হয়, q তো কি করতে চেঞ্জ করতে পারবো না, আমি x এর মান আমাকে ধরতে হবে। তো x এর মান কত ধরবো,
দেখো এখানে যদি আমি জিরো করতে চাই তাহলে এক্স প্লাস ওয়াই আছে, আমি যদি এক্স এর মান যদি মাইনাস ওয়াই ধরি তাহলে কিন্তু এটা জিরো হয়ে যাবে। এই বলেছে এক্স প্লাস ওয়াই, আমি যদি এক্স এর মান মাইনাস ওয়াই ধরি তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে জিরো। সাপোজ তোমার ধরো এক্স মাইনাস ওয়াই আছে, ভেতরে এক্স মাইনাস ওয়াই আছে, পরের অঙ্কগুলোতে এরকম হবে, জাস্ট প্যাটার্নটা বুঝে নাও। যদি এখানে ভেতরে ধরো এক্স মাইনাস ওয়াই আছে তাহলে আমি এক্স এর মান কত ধরবো, যদি এখানে তাহলে এক্স এর মান যদি আমি প্লাস ওয়াই ধরি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গিয়ে জিরো। তাহলে আমাকে দেখে শুনে ধরতে হবে, যা ইচ্ছে ধরলে হবে না, মানে আমাকে জাস্ট শূন্য করতে হবে, জিরো করতে হবে বলে আমাকে আমি সেই হিসাবে মান ধরবো। তাহলে এবার যদি তোমার এক্স এর মান এখানে তুমি যদি ওয়াই মাইনাস ওয়াই ধরো, তো এক্স এর মান মাইনাস ওয়াই, তাহলে সব জায়গায় তাহলে এক্স এর মান মাইনাস ওয়াই বসাবে। তাহলে এবার এখানে কি তাহলে তাহলে এক্স এর জায়গায় মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এখানে ভেতরে কি হবে, এখানে হবে তোমার মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর। এরপরে কি হবে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এখানে অঙ্ক কি বলে দেওয়া আছে, অঙ্কে তোমার বলে দেওয়া আছে হচ্ছে এন যে কোনো একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রথমত ধনাত্মক মানে পজিটিভ, ওভার এটা কোনো কিছু জানি যুগ্ম। আমি এর আগে বুঝেছিলাম যদি ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকে আর পাওয়ারে যদি তোমার জোড় সংখ্যা মানে যুগ্ম সংখ্যা থাকে তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, আর যদি তোমার পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে মানে অযুগ্ম সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে মানে প্রাইম এন্ড অড নাম্বার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি, বিজোড় থাকলে মানে অড নাম্বার থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে মাইনাসটা মাইনাসই থাকবে, আর যদি ইভেন নাম্বার থাকে মানে যদি ইভেন নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে হবে তাহলে কি, সেক্ষেত্রে হবে তোমার মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর যদি অড নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাসটা মাইনাসে থেকে যাবে। অড নাম্বার ইভেন নাম্বার হচ্ছে, ইভেন হচ্ছে যুগ্ম সংখ্যা আর অড হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে এনটা বলা হয়েছে, এনটা বলা হয়েছে যুগ্ম সংখ্যা, তাহলে এন যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে কি হবে, মাইনাসটা ওয়াই যা আছে থাক, আমার সাথে নেই, পাওয়ার কি আছে দেখার দরকার নেই আমার, এন পাওয়ার যুগ্ম সংখ্যা মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কত, তাহলে তাহলে ওয়াই টু দি পাওয়ার এন হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে মাইনাস মাইনাস বসে গেল, এখানে ওয়াই টু দি পাওয়ার এন আছে, ওয়াই টু দি পাওয়ার এন, এই মাইনাসটা কিন্তু ব্র্যাকেটের ভেতরে নাই, কিন্তু এই মাইনাস কিন্তু চেঞ্জ হবে না, এই মাইনাসটা ব্র্যাকেটের ভেতরে আছে বলে এটা পাওয়ারের উপর অ্যাপ্লাই হবে। দেখতে হবে মানে মাইনাস কোথায় আছে, তাহলে ওয়াই এন মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই মানে কত, জিরো ইন্টু কিউ প্লাস আর। এখানে পাশে লিখতে হবে কি, যেহেতু এন একটি যুগ্ম ধনাত্মক সংখ্যা, বই দেওয়া থাকবে যুগ্ম অযুগ্ম তোমাকে সেই হিসাবে ধরতে হবে। তাহলে ওয়াই মান কেটে গেল, তাহলে এখান থেকে কি বেরোলো দেখো, আর ইকুয়ালস টু জিরো বেরোলো, কিউ ইন্টু জিরো মানে জিরো, এই পাশে কেটে গেল জিরো, তার মানে কি বেরিয়ে গেল, আর এর মান জিরো। আর আমি কি ধরেছিলাম, আর ধরেছিলাম ভাগশেষ, তাহলে সেক্ষেত্রে কি হলো, এক্স মানে এক্স এন মাইনাস ওয়াই এন কে যদি এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এক্স এর যে কোনো মানের জন্য কি হচ্ছে, আর জিরো হচ্ছে, আর জিরো, যেখানে এন একটি যুগ্ম ধনাত্মক সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, যুগ্ম বলছি কেন, হ্যাঁ হ্যাঁ যুগ্ম তো এন একটি কই, হ্যাঁ যুগ্ম ধনাত্মক সংখ্যা মানে জোড়, একটি জোড় ধনাত্মক সংখ্যা, তাহলে কি হচ্ছে, আর এর মান যাই ধরি না কেন, আর এর মান জিরো, আর এর মান জিরো মানে কি হবে, আর এর মান জিরো মানে হচ্ছে ভাগশেষ জিরো মানে কি, যে ভাজকটা হবে উৎপাদক, আমি এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স এন মাইনাস ওয়াই এর একটি উৎপাদক, একদম সেম, পরেরটা সেম টাইপের, পরের প্যাটার্নটা বুঝবে, জাস্ট আমি লেখাটা হয়তো লিখবো না কিন্তু আমি মুখে বলে দেবো, সেটা শুনে শুনে অবশ্যই লিখতে হবে তোমাকে। আচ্ছা পরে 8 9 10 তিনটা অঙ্ক ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। আচ্ছা এরপর 8 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 8 নম্বর অঙ্ক বলেছে তোমার একই অঙ্ক, এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম দুটোই হলে দেখায় যে এক্স এন মাইনাস ওয়াই এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে একই রকম ভাবে লেখো, বই যেভাবে লেখা আছে ধরি, লেখা হচ্ছে কত নম্বর, 8 নম্বর, ধরি এক্স এন মাইনাস ওয়াই এন, এখানে কি বলেছে, এক্স মাইনাস ওয়াই এন কে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করতে হবে, কারণ এক্স মাইনাস ওয়াই উৎপাদক বলেছে, এক্স এন মাইনাস ওয়াই এন কে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগফল কিউ, এবং এখানে পাশে লিখতে হবে কি, এক্স বর্জিত ভাগশেষ, হ্যাঁ এটা লিখতে হবে, এক্স বর্জিত ভাগশেষ আর। তাহলে আমরা কি জানি, তাহলে আমরা জানি সূত্র লিখবে, লেখা দরকার নেই, তাহলে অতএব তাহলে এখানে কি বলতে পারি, তাহলে অতএব ভাজ্য সমান সমান এক্স এন মাইনাস ওয়াই এন, ভাজ্য সমান সমান ভাজক, ভাজক মানে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই, ভাজক গুণ ভাগফল মানে হচ্ছে কিউ প্লাস ভাগশেষ আর, বসে গেল। আচ্ছা এবার এখানে দেখো পরে আগের পাতায় লেখা আছে
যেহেতু আরেকটি এই লিখতে হবে সেম ভাষা, এরপরে লেখা হচ্ছে যেহেতু আরেকটি এক্স বর্জিত পদ, হ্যাঁ আর ভাগশেষটি এক্স বর্জিত সূত্র, সুতরাং এক্স এর মান যাই হোক না কেন, আগের পাতায় 58 নম্বর লেখা আছে সেইভাবে লিখতে হবে, এক্স এর মান যাই হোক না কেন আর এর মান অপরিবর্তিত থাকবে, এতদূর পর্যন্ত লিখতে হবে। এবার এক্স এর মান কি ধরবে সেটা আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু ওটা ওটা তোমায় লিখতে হবে যে যেহেতু যেহেতু এক্স আর একটি এক্স বর্জিত পদ, সেহেতু আর এর মান যাই হোক না কেন, সরি, যেহেতু আর একটি এক্স বর্জিত পদ সেহেতু এক্স এর মান যাই হোক না কেন আর এর মান অপরিবর্তিত থাকবে। হয়ে গেল লেখা, আমি আর লিখছি না, তোমরা সেটা লিখে নেবে। আচ্ছা এরপরে কি হবে, এরপরে তোমাকে লিখতে হবে হচ্ছে যে তার মানে এই টার্মটা তোমাকে জিরো করতে হবে। এবার এই টার্মটা জিরো করার জন্য তোমাকে কি করতে হবে, ঠিক আছে দিই, আচ্ছা দেখো এখানে কি বলেছে, এবার দেখো তোমার এখানে তাহলে এই টার্মটা তোমাকে জিরো করতে হবে, এই টার্মটা জিরো করার জন্য তোমাকে এক্স এর মান কত ধরতে হবে, এক্স এর মান দেখো এখানে মাইনাস ওয়াই, আমি আগের অঙ্কে বললাম যদি এক্স মাইনাস ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে এক্স এর মান কি ধরতে হবে, আমি এক্স এর মান যদি ওয়াই ধরি তাহলে ওয়াই মাইনাস ওয়াই জিরো হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে তাহলে কি হচ্ছে, এবার লেখা তাহলে হচ্ছে এক্স এর মান, দেখো ভাষাটা আমি বই থেকে দেখিনি, তাই এবার লেখা তাহলে এই অভেদে এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসিয়ে পাই, তাহলে এই অভেদে এক্স এর স্থানে মাইনাস ওয়াই, সরি মাইনাস ওয়াই কেন প্লাস ওয়াই, প্লাস ওয়াই বসিয়ে পাই, তাই তো। বসালে কি হবে দেখো, বসাও, তাহলে প্লাস ওয়াই বসাও, তাহলে ওয়াই এন মাইনাস ওয়াই এন ইকুয়ালস টু, এখানে পাশে এটা লিখতে পারো যে এটি একটি অভেদ, বইতে লেখা আছে এটি একটি অভেদ, তাহলে এই অভেদে এক্স এর মান, তার আগে মধ্যখানেটা লিখতে হবে যে বই যেটা ভাষা বললাম এর আগে, তাহলে ওয়াই এন মাইনাস ওয়াই এন ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর, ওয়াই এর মাইনাস ওয়াই এন কেটে যাবে, ওয়াই মাইনাস ওয়াই, তাহলে এখানে তাহলে কি হচ্ছে তাহলে, তাহলে বা ওয়াই এন মাইনাস ওয়াই এন রাখো, কেন রাখবে বলছি, ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, জিরো ইন্টু কিউ প্লাস আর, কেন ওয়াই এন আগের অঙ্কে কি ছিল, আগের অঙ্কে ছিল তোমার মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, সেখান থেকে পরের লাইনে আমি ওয়াই টু দি পাওয়ার এন লিখলাম, আমি এখানে ওয়াই টু দি পাওয়ার এন থেকে ওয়াই টু দি পাওয়ার এন লিখলাম, কেন লিখলাম, আমাকে যেহেতু এন এর মান দেওয়া আছে, তো আগে যেহেতু এন এর মান দেওয়া ছিল বলে আমি সেখান থেকে কি হলো সেটা কনভার্ট করলাম, করে পাশে লিখলাম, এখানে যেহেতু কোনো চেঞ্জ হবে না সেই জন্য আমি সেজন্য লিখে রাখলাম, পরে কাটবো, কোনো চেঞ্জ হবে না। এবার দেখো আমার এন বলেছে যুগ্ম বা অযুগ্ম, আমার যদি তোমার ধরো টু এর পাওয়ারে টু থাকে বা টু এর পাওয়ারে থ্রি থাকে, আমার কি এটা কি প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, কখনো মাইনাস হবে না, বা এখানেও প্লাস থেকে মাইনাস হবে না, আমার পাওয়ারে যুগ্ম কি অযুগ্ম তার উপরে আমার প্লাস কখনো মাইনাস হবে না, প্লাস প্লাসই থাকবে, তার মানে এখানে ওয়াই টু দি পাওয়ার এন, এন এর মান যুগ্ম হোক বা অযুগ্ম হোক আমার কি হবে, এটা তোমার সাইন চেঞ্জ হবে না তো, এটা তো ওয়াই ওয়াই থাকবে, তো সেরকম সেই জন্যই তো আমি পাশে লিখবে তাহলে কি এন একটি যুগ্ম অথবা অযুগ্ম সংখ্যা, এন একটি যুগ্ম অথবা কি বলা আছে, অযুগ্ম সংখ্যা, ঠিক আছে, অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখো হ্যাঁ, তাহলে এবার কি হচ্ছে দেখো, এবার 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 দেখো ওয়াই ওয়ান কাটবে, এটা কিন্তু তোমায় কিন্তু লিখবে, কারণ ওয়াই এন থেকে যে ওয়াই এনই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ওয়াই এন থেকে ওয়াই এন হবে এখানে বলে আমি লিখলাম, আগের অঙ্কটা যেমন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন থেকে পরের লাইনে ওয়াই টু দি পাওয়ার এন হলো, সেই জন্য কি হলো আমি ওটা দেখিয়েছিলাম, তো এখানেও ঠিক তাই আমি দেখালাম ওয়াই এন থেকে ওয়াই এনই হবে, এন যুগ্ম হোক বা অযুগ্ম হোক, তাহলে অতএব তাহলে এখান থেকে আর এর মান কি হলো, এবার দেখো ওয়াই ওয়ান কেটে যাবে, কাটতে পারো না কাটতে পারো ইকুয়ালস টু জিরো, তাহলে আর এর মান কি বেড়েছে জিরো, এবার আর এর মান যদি জিরো তার মানে কি হচ্ছে ভাগশেষ জিরো, ভাগশেষ জিরো কখন হয়, ভাগশেষ জিরো হলে কি হয়, ভাগশেষ জিরো হলে তোমার ভাজকটি উৎপাদক হয়ে যায়, এরপর তাহলে ভাষা কি আছে, এবার দেখো ভাষা আর এর মান জিরো, তাহলে এরপরে ভাষা লিখে নাও, সুতরাং এক্স এন মাইনাস ওয়াই এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই যখন এন যে কোনো একটি যুগ্ম বা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে যুগ্ম বা অযুগ্ম এখানে লিখতে হতো যুগ্ম বা অযুগ্ম,
ধনাত্মক পূর্ণ সংখ্যা, হ্যাঁ ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হতো, পরের আর ইকুয়ালস টু মানে ভাগশেষ 0 বেরিয়ে যাওয়ার পর লেখো যে সুতরাং xn মাইনাস ওয়াইএন, আবার বলছি সুতরাং xn মাইনাস ওয়াইএন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক x মাইনাস ওয়াই, কমা দিয়ে যখন n একটি যুগ্ম বা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। ব্যাস, এরপর লিখলে অঙ্ক তাহলে শেষ। টাইপগুলো ভালো মনে রাখবে। পরের অঙ্কটা দেখো কি বলেছে তোমার, 9 নম্বর, একই টাইপের অঙ্ক। বলেছে এন যে কোনো একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখায় যে xn প্লাস ওয়াইএন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক x প্লাস ওয়াই। একদম সেম অঙ্ক, শুধুমাত্র দেখে দেখে বুঝতে হবে কারণ x এর মান কত ধরবে। তা একই রকম ভাবে লেখো। কি লিখবে এখানে বলেছে কি, সংখ্যামালাটা বলেছে তোমার xn প্লাস ওয়াইএন আর উৎপাদক বলেছে x প্লাস ওয়াই। তাহলে এখানে ধরে নাও, ধরি আগের অঙ্কের মতো xn প্লাস ওয়াইএন কে কে x প্লাস ওয়াই, তাই তো x প্লাস ওয়াই বলেছে নাকি বলেছে, হ্যাঁ x প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে ভাগশেষ, আমি কি ধরেছিলাম আগে, ভাগশেষ সরি ভাগফল ধরো হচ্ছে ভাগফল কিউ এবং x বর্জিত ভাগশেষ, আগের অঙ্কেই বলেছিলাম x বর্জিত ভাগশেষ লিখতে হবে। x বর্জিত ভাগশেষ কত কত হবে x বর্জিত ভাগশেষ আর ধরলাম। তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছি, আমরা জানি ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ, একই অঙ্ক আগের অঙ্কের মতো। তাহলে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইকুয়ালস টু হবে ভাজক x প্লাস ওয়াই ইন্টু কিউ ভাগফল কিউ প্লাস আর ভাগশেষ আর। ওকে, আচ্ছা তাহলে কি করেছিলাম আমি আগের অঙ্কে, যে আমি বলেছিলাম আর এর পরে যে টার্ম সেটা আমাকে জিরো করতে হবে, সেটা জিরো করার জন্য আমাকে x এর মান কত সেটা বুঝতে হবে। তো এখানে আছে তোমার x প্লাস ওয়াই, তাহলে x এর জায়গায় কত ধরতে হবে, x এর জায়গায় যদি আমাকে কিউ ইন্টু সামথিং, কিউ ইন্টু জিরো করে দিই, এটাকে x প্লাস ওয়াই কে জিরো করে দিই, তাহলে কিউ ইন্টু সামথিং পুরোটার মান নিয়ে যাবে জিরো। তাহলে x প্লাস ওয়াই আছে, তাহলে x এর জায়গায় কত ধরতে হবে, x এর জায়গায় যদি আমি মাইনাস ওয়াই ধরি, তাহলে x প্লাস ওয়াই আছে, আমি x এর জায়গায় ধরলাম মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, হয়ে গেল জিরো। বুঝে গেল ব্যাপারটা? তাহলে x এর জায়গায় আমাকে ধরতে হচ্ছে মাইনাস। তাহলে এবার এখানে ভাষাটা লেখো, আগের অঙ্ক ভাষা লেখাইনি, এবার ভাষা লেখাবো না, তাও বলে দিচ্ছি বই থেকে ভাষাটা কি আছে। যে হ্যাঁ, যেহেতু আর ভাগশেষটি, যেহেতু বইতে লেখা আছে যেহেতু আর ভাগশেষটি x বর্জিত পদ, কি ধরতে হবে সেটা কিন্তু আমার কথা শুনবে, আমার কথা শুনে ভালো করে লেখো, আমি বলছি কথা শুনে লেখো। যেহেতু আর ভাগশেষটি একটি x বর্জিত পদ, সুতরাং x এর মান যাই হোক না কেন আর এর মান অপরিবর্তিত থাকবে, আর এর মান অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। এবার x এর মান কত কত ধরবো, জিরো করার জন্য মাইনাস হয়, তারপর লেখো তাহলে এখানে পাশে লিখবে হচ্ছে এটি একটি অভেদ, লেখো এটি একটি অভেদ। তাহলে কি ওটা তো লিখলাম হচ্ছে, এরপর লিখবো হচ্ছে এই অভেদে x এর জায়গায় মাইনাস ওয়াই বসিয়ে পাই, মাইনাস ওয়াই বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে এই অভেদে x এর জায়গায়, এই অভেদে x এর স্থানে মাইনাস ওয়াই বসিয়ে পাই, মাইনাস ওয়াই বসালে কি হবে, তাহলে x এর মাইনাস ওয়াই বসাও, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার n প্লাস ওয়াই টু দি পাওয়ার n ইকুয়ালস টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর। আচ্ছা, মাইনাস ওয়াই টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি হবে, এরপর লাইনে মাইনাস ওয়াই টু দি পাওয়ার n ইকুয়ালস টু হবে তোমার মাইনাস ওয়াই টু দি পাওয়ার n, কেন হচ্ছে পরে বলছি, প্লাস ওয়াই টু দি পাওয়ার n ইকুয়ালস টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর। পাশে লেখা হচ্ছে, বলে দেওয়া আছে কি, বলে দেওয়া আছে তোমার n একটি 9 নম্বর অঙ্ক, n যে কোনো একটি বলছে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে n যে কোনো একটি, পাশে লিখে নাও তারপর বোঝাচ্ছি, n যে কোনো একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। কেন লিখলাম এটা, আমি আগের অঙ্ক তাই করেছিলাম, আমি প্রত্যেকটা অঙ্কে বোঝাচ্ছি। দেখো আমি বলেছিলাম যে ধরো তোমার মাইনাস এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস এ টু দি পাওয়ার 4, দুটোর ক্ষেত্রে কি কি হবে, আমি বলেছিলাম যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে এবং পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে বা মানে অযুগ্ম সংখ্যা থাকে, তাকে সেক্ষেত্রে তাহলে কি হবে, সেক্ষেত্রে মাইনাস মাইনাসে থেকে যাবে, আর যদি জোড় সংখ্যা থাকতো সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে বলেছিলাম।
তাহলে এখানে বলে দিয়েছে তোমার n হচ্ছে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। অযুগ্ম মানে কি, তাহলে এখানে ভেতরে মাইনাস আছে ব্র্যাকেটের ভেতরে, তাহলে n যদি অযুগ্ম হয় তাহলে কি মাইনাসটা মাইনাসই থাকবে, তাহলে y টু দি পাওয়ার n হয়ে গেল মাইনাস y টু দি পাওয়ার n হয়ে গেল প্লাস y টু দি পাওয়ার n যা ছিল তাই বসে গেল মাইনাস y প্লাস y। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে দেখো, y কেটে যাবে, এখানে y1 কেটে যাবে, তাহলে অতএব এখান থেকে কি পাচ্ছ r ইকুয়ালস টু 0। তাহলে r এর মান 0 পেয়ে গেলে, r এর মান 0 পেয়ে গেলে মানে কি হচ্ছে, r এর মান 0 পেয়ে গেলে মানে হচ্ছে ভাগশেষ তোমার 0 হয়ে গেল, আর ভাগশেষ ধরেছিলাম, তাহলে ভাগশেষ যদি 0 হয় তার মানে কি হচ্ছে যে ভাজক, সে ভাজক হচ্ছে উৎপাদক। তাহলে পরে আবার সেম ভাবে অঙ্ক লিখে নাও পরের লাইনে। ভাষাটা কি আছে যে সুতরাং xn প্লাস yn বহুপদী সংখ্যামালাটির, এরপরে লিখবে সুতরাং xn প্লাস yn বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হচ্ছে কি x প্লাস y, একটি উৎপাদক হচ্ছে x প্লাস y যখন n একটি যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যখন n যে কোনো একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। বাস, অঙ্ক শেষ। শেষ মানে কি 9 নম্বর শেষ। এরপরে তোমার আসছে কি, এরপর আসছে তোমার 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক 8, 9, 10 তিনটে কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দেবে। 10 নম্বর কি বলেছে, যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম, দুটোই বলেছে, যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে, তো এই জিনিসগুলো যদি ব্র্যাকেটে লেখা আছে সেগুলো কিন্তু ভাইটাল, ভাববে না যে এমনি দেওয়া আছে, কারণেই দেওয়া আছে, সেগুলো কাজে লাগাতে হবে, সেগুলো ওখানে লিখতে হবে। আচ্ছা বলছে xn প্লাস yn বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক x মাইনাস y হবে না। কখন হবে না? যখন তোমার ভাগশেষ 0 হবে না। যদি ভাগশেষ 0 হয় তখন আমি উৎপাদক বলতে পারবো, যখন ভাগশেষ 0 হবে না তখন আবার কি বলতে পারবো, উৎপাদক নয়। তাহলে আবার এই অঙ্কটা আগের মতোই লেখো। 10 নম্বর বহুপদী সংখ্যাটা কি বলা আছে তোমার, xn প্লাস yn, ধরি xn প্লাস yn কে কত দিয়ে ভাগ করতে বলেছে, x মাইনাস y, x মাইনাস y দ্বারা ভাগ করলে ভাগফল হবে q, এবং x বর্জিত ভাগশেষ, তিনটে অঙ্কে একই, x বর্জিত ভাগশেষ হবে r। তাহলে সেখান থেকে তাহলে কি পাবো, সেখান থেকে পাবো হচ্ছে কি, তাহলে অতএব তাহলে পাবো হচ্ছে ভাজ্য সমান সমান মানে xn প্লাস yn সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। হ্যাঁ তাহলে x মাইনাস y ভাজক ইন্টু ভাগফল মানে q প্লাস ভাগশেষ। আমি কি বলেছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে, যে তোমাকে এই টার্মটা 0 করতে হবে, q এর সঙ্গে ভাগফলের সঙ্গে যেটা আছে 0 করতে হবে। তাহলে এটা 0 করার জন্য তোমাকে কি করতে হবে, এটা 0 করার জন্য এটা 0 করতে হবে, এটা 0 ইন্টু সামথিং q মানে 0 হয়ে যাবে। তাহলে এখানে আছে তোমার x মাইনাস y, তাহলে x এর মান কত ধরতে হবে, x এর মান যদি আমি y ধরি দেখো হয়ে যাচ্ছে, তাহলে y মাইনাস y কেটে যাচ্ছে 0, তাহলে হয়ে যাবে, x এর মান x এর জায়গায় ধরতে হচ্ছে তোমার y। তাহলে এখানে তাহলে লেখো আগে আবার সেম একই রকম ভাবে লেখা হচ্ছে ভাষাটা, যে যেহেতু আর একটি x বর্জিত পদ, সেহেতু x এর মান যাই হোক না কেন আর এর মান অপরিবর্তিত থাকবে। ভাষা হয়ে গেল। এবার তাহলে এখানে x এর মান কত ধরতে হবে, তাহলে এখানে লেখা হচ্ছে এটি একটি অভেদ, এটি একটি অভেদ। তাহলে এখানে তোমার x এর মান কি হচ্ছে, তোমার x এর মান লেখা হচ্ছে এই অভেদে x এর স্থানে কত বসাতে হবে, x এর স্থানে মাইনাস শুধু প্লাস y মানে y বসিয়ে পাই। তাহলে x এর স্থানে y বসাও, তাহলে কত হচ্ছে y টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইকুয়ালস টু y মাইনাস y ইন্টু কিউ প্লাস আর। এটা পেলে এখান থেকে কি পাচ্ছ, আবার y টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n, কেন আগের অঙ্কের মতোই কেন হবে, যেহেতু এর একটা নির্দিষ্ট মান আছে বলে, যুগ্ম কি অযুগ্ম সেই জন্য আমি কি হবে সেটা দেখাচ্ছি। এখানে y মাইনাস y তাহলে কি হবে 0, 0 ইন্টু কিউ প্লাস আর। কেন হলো y1 থেকে y1 ই কেন হলো, যেহেতু তোমার n এর মান যুগ্ম, আবার বোঝাচ্ছি এর মান 2 এর মাথায় যদি 2 বা 2 এর মাথায় যদি 3 যাই হোক না কেন, যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, এর সাইন কিন্তু মাইনাস হবে না, প্লাস থেকে সাইন চেঞ্জ হবে না, সেটা y টু দি পাওয়ার n, n এর মান যুগ্ম হোক বা অযুগ্ম যাই হোক না কেন yn ই থাকবে, সাইন চেঞ্জ হবে না। এখানে কাটবে তখনই যদি তোমার মাইনাস y টু দি পাওয়ার n হয় তবে, কারণ সাইন এখানে প্লাস আছে, তো প্লাসে পাওয়ারে তোমার জোড় থাকুক বিজোড় থাকুক যাই থাকুক না কেন তোমার প্লাস প্লাসই থাকবে। হয়ে গেল। তাহলে এখানে তাহলে কি লিখবে, n যে কোনো একটি যুগ্ম
বা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা এন এর মান কি হচ্ছে, যে কোনো একটি যুগ্ম বা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে কি পাচ্ছ, তাহলে বা এখান থেকে পাচ্ছ তোমার r ইকুয়ালস টু yn প্লাস yn, অতএব r ইকুয়ালস টু কি হচ্ছে 2 টু দি পাওয়ার 2 y টু দি পাওয়ার n। তার মানে y এর মান কি বেরোচ্ছে, y এর মান 0, সরি y এর মান বলছি, r এর মান কি, r এর মান তাহলে 0 বেরোচ্ছে না। r এর মান 0 না মানে কি, তার মানে হচ্ছে তোমার ভাগশেষ থাকছে, ভাগশেষ যদি থাকে তার মানে কি x মাইনাস y একটি উৎপাদক হচ্ছে না। তাহলে এরপর তাহলে লেখো, অর্থাৎ ভাগশেষ শূন্য না হওয়ায় x মাইনাস y xn প্লাস x মাইনাস y কমা xn প্লাস yn এর একটি উৎপাদক হবে না যখন n যে কোনো একটি যুগ্ম বা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার বলছি, ভাগশেষ শূন্য না হওয়ায় x মাইনাস y কমা দিয়ে xn প্লাস yn এর x মাইনাস y কমা দিয়ে xn প্লাস yn এর একটি উৎপাদক হবে না যখন n যে কোনো একটি যুগ্ম বা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। ব্যাস, তাহলে 10 নম্বর তাহলে শেষ। ওকে, আচ্ছা দেখি আজকে এত দূরই থাক। এরপরের দিন আমি 11 শর্ট যেগুলো তোমার মাল্টিপল চয়েস গুলো আছে এমসিকিউ গুলো সেগুলো, আর 12 অঙ্কগুলো 1 2 3 4 5 5টা অঙ্ক এমসিকিউ আগে এরপরের দিন হয়ে যাবে। এরপর দিন তাহলে 7.4 কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো যদি কোনো রকম কোয়ারিজ থাকে বা কোনো রকম প্রবলেম হয় তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করেই জানাবে। প্রবলেম হলে আমি তাহলে নেক্সট ভিডিওতে তাহলে প্রবলেম সলিউশন দেখিয়ে দেবো, বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে বলবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটিকে দেখে থাকলে ভিডিওকে অবশ্যই লাইক করবে, কারণ কজন ভিউজ হচ্ছে বা কজন দেখছে আমি বুঝতে পারছি না, তো লাইক করলে খুব আমার একটু বুঝতে সুবিধা হয়, আমি নিজে মোটিভেট হবো যে তাহলে ভিডিওগুলো দেখছে। আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই লকডাউনের টাইমে যদি বাড়িতে থাকো, একটু সুস্থভাবে থাকো, বাড়িতে থাকো, বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা না করলেই ভালো হয়। আর ক্লাসগুলো ফলো করতে থাকো। ধন্যবাদ।